যেসব কাণ্ডে এবারের বিপিএলকে আপনার মনে রাখতেই হবে। এবারের বিপিএল ছিল অনেক কিছুতেই চমকপ্রদ, আর যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো তো সত্যিই ছিল নজরবিহীন। প্রথমেই বলি দুর্বার রাজশাহীর কথা, যাদের নাম শিরোনামে উঠে এসেছে নানা বিতর্কের কারণে। আর এই ফ্র্যাঞ্চাইজিটি এবারের বিপিএলে নতুন ছিল, তবে নেতিবাচক খবরে তাদের উপস্থিতি সবচেয়ে বেশি। একদিকে ক্রিকেটারদের পারিশ্রমিক না দেওয়া, আরেকদিকে অধিনায়ক বদলানোর ঘটনা, সবই শোনা গেছে। শেষ পর্যন্ত তারা পঞ্চম স্থানে শেষ করেছে, তবে পুরো টুর্নামেন্টে এই সব ঘটনাগুলো তাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখে। এবার আসি স্পট ফিক্সিং নিয়ে। বিপিএলে ফিক্সিং এর অভিযোগ এবার সর্বত্র শোনা গেছে। কয়েকজন বোলারের হোয়াইট বল, এমনকি তাদের ব্যাখ্যাতীত বোলিং, এই ধরনের ঘটনাগুলো সন্দেহের উদ্রেক বেড়েছে। তবে বিসিবি এরই মধ্যে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে, যাতে আগামী 1 মাসের মধ্যে এই ইস্যুর পূর্ণ তদন্ত রিপোর্ট পাওয়া যাবে। তবে চেনা মুখের জয় জয়কার এবারের বিপিএল এর আরেকটি বড় দিক। তরুণ খেলোয়াড়দের আলো পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত অভিজ্ঞ ক্রিকেটারদেরই শীর্ষস্থান দখল করতে দেখা গেছে। ব্যাটিংয়ের শীর্ষ 10-এ পুরনো নামগুলোই ছিল, এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটারদের আধিপত্য ছিল বলেই বলবো আমি। বিশেষ করে মোহাম্মদ নাইম এবারের বিপিএলে 511 রান করে সবার শীর্ষে স্থান দখল করে নিয়েছেন। এবারের বিপিএলে যে রান উৎসব চলেছে তাও এক কথায় অবিশ্বাস্য। বিপিএলে মোট রান 14,642, এখন পর্যন্ত ইতিহাসে সর্বোচ্চ। সেঞ্চুরির সংখ্যা 8টিতে পৌঁছেছে, এবং প্রথমবারের মতো ছক্কার সংখ্যা 700 ছাড়িয়েছে। এই সাফল্য তো ব্যাটসম্যানদের আধিপত্যকেই প্রমাণ করে। তবে এর পেছনে মূল কারণ হিসেবে ব্যাটিং বান্ধব উইকেট এবং ছোট করা বাউন্ডারি, এগুলোকে দায়ী করেছেন তামিম ইকবাল। তার ভাষায় বাউন্ডারি ছোট করে আনার ফলেই এত রেকর্ড। এবারের বিপিএল ছিল দর্শকদের জন্য এক অন্যরকম অভিজ্ঞতা। ঢাকা, চট্টগ্রাম, সিলেট যেখানেই গিয়েছে বিপিএল, সেখানেই দর্শকদের সমাগম ছিল চোখে পড়ার মতো। ফাইনালে ফরচুন বরিশাল ও চিটাগাং কিংসের শিরোপা লড়াই দেখতে মাঠে কানায় কানায় পরিপূর্ণ ছিল গ্যালারি। দর্শকের উৎসাহ এবং আগ্রহ ছিল চোখে পড়ার মতো, যা প্রমাণ করে যে বিপিএল নিয়ে আজও মানুষের উত্তেজনা একেবারে তুঙ্গে রয়েছে। এবং এর মাধ্যমে আজকের আমাদের বিশেষ প্রতিবেদন শেষ হলো। এবারের বিপিএল সত্যিই অনেক কিছু উপহার দিয়েছে, তবে শুধু রেকর্ড এবং ইস্যু নয়, ফুটবল বা ক্রিকেটের মতোই ক্রিকেট প্যাশন, উত্তেজনা এবং জয়ের ইচ্ছাও ছিল প্রবল। পরবর্তী টুর্নামেন্টের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে, তবে এই বিপিএলকে তো ভুলে যাওয়ার মতো নয়। ধন্যবাদ সবাইকে। খেলাধুলার সর্বশেষ আপডেট পেতে সঙ্গে থাকুন এমএসি স্পোর্টসের সঙ্গে।